আপনার যারা দর্শক আছেন, আপনার তো প্রচুর ভক্ত, সবাইকে ধন্যবাদ এবং আরশিনগর ঘুরে যাওয়ার জন্য একবার দাওয়াত রইল। হ্যাঁ, ভালোবাসার মানুষ যারা আছেন, এই প্রথম কিন্তু গাজীপুরে আরশিনগর মহাসম্মেলনের মাধ্যমে শুরু হয়ে গেল। আপনারা যারা গানপ্রেমী মানুষ আছেন, লালন অনুসারী যারা আছেন, আপনারা আসবেন এখানে, অবশ্যই আনন্দ বিনোদন পাবেন। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, প্রিয় বোন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বহু অপেক্ষিত, আমরা যে বলেছিলাম যে এই গাজীপুরে প্রথম শুরু হতে যাচ্ছে আরশিনগর মহাসম্মেলন। আজকে কিন্তু সেই লগ্নে দাঁড়িয়ে, সেই শুভ উদ্বোধনের পরেই আমরা এখানে মঞ্চে দাঁড়িয়েছি। আর কিছুক্ষণ পরেই হয়তোবা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আর আমি এখন কথা বলবো হচ্ছে আরশিনগরের নবনির্বাচিত সেক্রেটারি জনাব মঞ্জুরুল ফারুক টিটু ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো দোয়ায়। আছেন না? আচ্ছা, এই যে আরশিনগর এখানে এই প্রথম গাজীপুরে মহাসম্মেলন উদ্বোধন হয়ে গেল না? থানা পর্যায়ে খুব একটা আরশিনগর দেখা যায় না, জেলা পর্যায়ে আরশিনগরের পরিচিতি আছে। তো গাজীপুরে এটা একটা বলবো যে বিশাল একটা কাজ করে ফেলছে। এক ধাপে গিয়ে তারা আরশিনগরে প্রতিষ্ঠা করলো, আর আরশিনগরটা থেকে আমরা সামনে আগাবো এই প্রত্যাশা আমরা করি, সবাই তাই করতেছে। এটা অনেক অংশ মানুষের এটা প্রাণের দাবি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এই আরশিনগর সম্পর্কে আপনাদের ভাবনা চিন্তা আচ্ছা, কি? আরশিনগর যদি আপনাকে আরশিনগরটা বলি তাহলে কি দেখেন, আরশি অর্থ আয়না, আর নগর অর্থ শহর। এখানে লালনের ব্যাখ্যা যদি বিশ্লেষণ করি তাহলে এখানে পাওয়া যায় যে উনি আরশিনগর তুলনা করছেন একটা দেহের ভিতর যে মন, দেহটা হচ্ছে শহর, মনটা হচ্ছে তার আয়না বা দর্পণ। এখানে সে ওইভাবে চিন্তা করছে, আর আমরা চিন্তা করছি সেই আলোকেই একটু ভিন্নভাবে, যে আমরাও সমাজের দর্পণ হয়ে কাজ করতে চাই। এই আরশিনগরটা হবে সমাজের দর্পণ। সাংবাদিকরা যেমন পাশে থেকে মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরে, তেমনি যেমন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, তারাও কিন্তু সামাজিকভাবে কাজ করে যাচ্ছে। আমরা একটা সাংগঠনিক রূপ দিয়েছি, এখান থেকে সমাজের দর্পণ হিসেবে আমরা কাজ করি। আচ্ছা, আমি সর্বোপরি কথা বলতে চাচ্ছি যে আসলে মানুষ হাসতে ভুলে গেছে। সমাজের মানুষ আসলে বিনোদন থেকে বঞ্চিত ধরতে গেলে এখন সবাই শুধু অনলাইনের দিকে অগ্রসর। এখন আমি বলতে চাচ্ছি যে আপনাদের এখানে মানে মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার মতো কিছু আছে কিনা এখানে? এখানে যেমন সঙ্গীত সন্ধ্যা, বা প্রতি সপ্তাহে একটা দিন বা মাসে একদিন করে আমরা এখানে গান বাজনার আয়োজন করব। এখান থেকে মানুষের বিনোদনের জায়গা তৈরি হবে, একটা মঞ্চ তৈরি হবে, যে মঞ্চে পারফরমেন্স করা যাবে বিভিন্ন ধরনের। কেউ অভিনয় পারে, সে অভিনয় করবে, সে তার সমাজের কথা তুলে ধরবে, কেউ তার কৌতুকের মাধ্যমে তুলে ধরবে। আমরা যে হাসতে ভুলে গেছি, আমরা যে রোবটিক হয়ে গেছি, সেখান থেকে বেরিয়ে আসার জন্য এই কার্যক্রম। তো অনেক সুন্দর মূল্যবান কথা বললেন, আমার সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সর্বোপরি কথা হচ্ছে আপনাদের এই আরশিনগরের সফলতা কামনা করি, এইটাই। আর আমাদের জন্য দোয়া করবেন। আগে ধন্যবাদ। আপনার যারা দর্শক আছেন, আপনার তো প্রচুর ভক্ত, সবাইকে ধন্যবাদ এবং আরশিনগর ঘুরে যাওয়ার জন্য একবার দাওয়াত রইল। হ্যাঁ, ভালোবাসার মানুষ যারা আছেন, এই প্রথম কিন্তু গাজীপুরে আরশিনগর মহাসম্মেলনের মাধ্যমে শুরু হয়ে গেল। আপনারা যারা গানপ্রেমী মানুষ আছেন, লালন অনুসারী যারা আছেন, আপনারা আসবেন এখানে, অবশ্যই আনন্দ বিনোদন পাবেন। ঠিক আছে ভাই।